টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে ইউটিউব ভিডিওতে চ্যানেলে। তো আমি কোনো জায়গায় ভিডিও দিতে পারছিলাম না, আমার শরীর খুব খারাপ ছিল, মানে পুরো বিছানায় পড়ে গেছিলাম আমি এই কটা দিন। শরীর মানে জ্বর হয়েছিল, জ্বরে আমার শরীরটা এতটাই বাজে করে দিয়েছে, আমি পুরো বিছানা সহ্য হয়ে গেছিলাম। বাড়ি গেছিলাম, বাড়িতে ছিলাম কতদিন। তো আজকের থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। চেষ্টা করবো পরপর ভিডিও দেওয়ার, কারণ শরীরটা আমার মানে এতটা দুর্বল করে দিয়েছে না জ্বরে, আমি কিছু খেতে পাচ্ছি না, আমার শরীরে কোনো এনার্জি নেই, খালি মাথা ঘোরায়, শরীরে রক্ত কম, অনেক রকম প্রবলেম আছে। তো আমি সেই জন্য ওষুধ খাচ্ছি, ডাক্তারও দেখিয়েছি, সবই করেছি, কিন্তু সুস্থ তো সময় লাগে বলো, শরীর খারাপ হতে তো সময় লাগে না, সুস্থ তো অনেকটাই সময় লাগে। তো চলো সকালবেলা এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, জলমুড়ি খাবো আজকে আমি, আসো না। আজ দুপুরে রান্না করবো মোচা। এই যে আমার মোচা খেতে খুব ভালো লাগে গো, মোচার ঘন্ট আমি খুব পছন্দ, মানে পছন্দ করে নাকি অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি, তবে তোমার সাথে কথা বলছি। বাই। হাতের কাজ কমপ্লিট, ঘর মুছেছি, এবার স্নান করবো, ভাত মানে রান্না বসাবো। আর আজকে আমাদের এখানে সন্তোষী মার পুজো, তো কুলো এসছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এই যে আমাদের বাড়ির সামনেও, মানে আমাদের বাড়ি থেকে দেবে কুলো, মানে কুলোতে মাখন আর কুলো থাকবো, ওই জন্য জল রেডি করে রেখেছে। এই যে হয়ে গেছে, সেটা আমি তুলতে পারিনি, একটু ভেতরে চলে গেছিলাম। আর এটা এই পুজোটা না প্রতি বছরই হয় জানো তো, খুব জাগ্রত এই মা সন্তোষী। হ্যাঁ, দেখো তিনখানা ঢাক যাচ্ছে, এটা হচ্ছে নিয়ম এনাদের, এটা মেনেই করতে হয় যা নিয়ম কাজ করার। আমি তোমাদের বলছি, আমার মনে হয় এখনও গায়ে কাটা দিচ্ছে। 2:41 বাজে, আমি এখনও খাইনি। সোনাকে খাইয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সরি, সোনাকে খাইয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমি দেরি করি, ওকে তো দেরি করানো যাবে না, ওটা টাইমের, এটা সিস্টেমে সব কিছুর ব্যাপার আছে। তো ফটাফট আগে ডিমের তরকারিটা করে ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে ঘুমিয়েও পড়েছে আমার মেয়ে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি বসে আছি, এখনও মোচার তরকারি হয়নি, মোচার তরকারিটা হতে দেরি হয় তো, এই কারণে আর কি। যদি ভাত খাবার না করে, আমার তো এমন নেই যে আমি খেয়ে নেবো, কেউ নামাবে, খেয়ে উঠলে না আমার শরীর পুরো ছেড়ে দেয়। আশা করি সবার সাথে এটা হয়, খেয়ে উঠে আর কিছু হয় না। সারাদিন কাজকর্মের পর না, সকাল থেকে উঠে কাজকর্মের পর আর ইচ্ছা করে না খেয়ে উঠে, হ্যাঁ মানে খেয়ে উঠে আমি কতক্ষণে বাসন ধুয়ে শোবো, ঘুমাই চাই না ঘুমাই, আমাকে একটু দুপুরবেলা শুতেই হবে। আমরা বাঙালি যেটা, ভাত খেয়ে না ঘুমালে ভালো লাগে না আর কি, ওরকমটা। আজ যদি কোনো দিন মিস গেছে, ব্যাস, সেদিন শরীরের অবস্থা পুরোই খারাপ। টিপটা ব্যাকা হলো, যা হলো হলো, খিদেতে আর ভালো লাগছে না, খিদে পেয়েছে। পুরো সকালবেলা ব্রেকফাস্ট লেটে করছি, তার হলো কাজ টাজ করেছি। তো তো চলো দেখি কত দেরি হয়। তখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মোচা এখন হয়নি, দেরি হয়েছে। জানো আজকে কী হয়েছে, মানে নিজের উপরে নিজের এত রাগ উঠছে, হাসিও পাচ্ছে। আমি মোচাটা হবে কি করে, মোচাতে আমি নুনই দিইনি, ওই জন্য মোচা আমি ভাবছি হচ্ছে না কেন, হচ্ছে না, মজ্জে না কেন জিনিসটা, যে সিদ্ধ করেছি তারপরে আমি বলছি কেন হয়ে তো, ওটা কী জানি কী হলো, হলাম দেখি তো একটু চেখে, বাবা চেখে দেখি যে আমি নুনই দিইনি, ওই জন্য আমার 3টে বেজে গেছে যে খেতে খেতে। তাহলে বলো তোমাদের কারোর সাথে এরকম হয়েছে নাকি, অবশ্যই কমেন্টে জানিও। আমার হাসিও পাচ্ছে, রাগও উঠছে, জানো না, দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ঘুম পাচ্ছে। আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 6টা 15 নাগাদ উঠেছি। আরও মানে এত ইসে লাগছে না, মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অন্যদিন মেয়ের সাথেই শুয়ে পড়ি। তো যাই হোক করে তারপরে বাবা নুন দেওয়ার সাথে সাথে জিনিসটা মজে গেল, যেটা হয় স্বাভাবিক। তারপরে খেয়ে দিয়ে শুলাম, তারপরে মানে খাওয়ার সময় আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি, খুব খিদে পেয়েছিলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম, এখন উঠেছি অনেকক্ষণ, এখন 7টা 42 বাজে। তো আমাদের পাশে, তোমার সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম যে পাশে ইসে আছে, নিমন্ত্রণ আছে আমাদের। তো যাব, যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেডি হয়ে নিই, রেডি হওয়ার সময় হয়ে গেছে, তারপরে তোমার সাথে কথা বলছি। বাই।
তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এই দেখো অনেক দূর থেকে লাইটিং করেছে, আমি সোনা, পাশের বাড়ি বৌদি, একটা কাকিমা, সবাই মিলে যাচ্ছিলাম। আর এই যে আমি রেডি হয়েছি, আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি অনেক জাগ্রত, অনেকেই মানত করে সেটা ফলে। আর যেই জেঠিমাদের বাড়ির পুজোটা হয়, জেঠিমাই পুজো করেন আর কি মেন। ওই জেঠিমা মানে বাচ্চাদের শরীর খারাপ হলে বা যে কোনো কিছু হলে একটুখানি ছেড়ে ফেলে দিলে না খুব কাজে হয়, খুব কাজ করে, মানে মা সন্তোষীর নামে। তো এই যে প্রতি বছর খুব বড় করেই হয় পুজোটা। তো এই যে আমরা যাচ্ছি প্রসাদ খেতে। পুজো হয়ে গেছে। এটা হচ্ছে জেঠিমার ঠাকুর ঘর, ছোট কিন্তু কতটা সুন্দর। দেখো আজকে একটু অগোচরে রয়েছে কাজকর্মের জন্য। জেঠিমার ঠাকুর ঘরে সব কিছু আছে, রাধা গোবিন্দ সব কিছু। আমি না এখানে ভিডিওতে ভালো করে তুলতে পারিনি, ঠাকুরের মুখটা মানে লাইটের জন্য আসছিল না। আমি লাস্টে তোমাদের সাথে একটা ফটো শেয়ার করে দেবো, তোমরা তখন দেখে নিও কতটা মিষ্টি মায়ের মুখ। আর সবাই মানে নমস্কার করে মায়ের আশীর্বাদ নিয়ে নিও। যেটা মনোকামনা করবে আশা করি সবার সব কিছু পূরণ হবে। এই যে তারপরে আমরা নিচ থেকে নমস্কার করে উপরে চলে এসেছি। এখানে বসে পড়েছি খাবার টেবিলে। দেখো সোনা তো সেই মজা। বিকালবেলা থেকে আমাকে আমার পেছন ছাড়ছে না, ঠিক আছে। আমি মা কখন যাব পুজো বাড়ি, এই মানে এরকম করছে আর কি। তো এই যে চলে এসেছি ফাইনালি। ও ছোটো মানুষ তো, কোথাও একটা খুব যাওয়া হয় না, কোথাও গেলেও খুব বেশ মজা পায়। তাই এই যে আমরা বসে আছি, একটু আমরা অনেক একটু গল্প টল্প করছিলাম আর কি। আরও আমাদের পিছনের টেবিলে কাকিমাটা বসেছিল। আর যেহেতু নিজেদের মধ্যে সার্ভ করা হচ্ছিলো একটু দেরি হচ্ছিলো, সেটা কোনো ব্যাপার না বসে। তারপরে এই যে দেখো প্রথমে দিয়ে দিয়েছি লুচি আর ছোলার ডালটা খুব ভালো হয়েছিল খেতে। আমি দুটো লুচি খেয়ে নিয়েছি, মানে আর পরের খাবারগুলো যে খাবো সেটা মানে মাথায় নেই। লুচি ছোলার ডালটা এত ভালো হয়েছে, আমি দুটো খেয়ে নিয়েছি। এই যে খাচ্ছে। আর লুচিগুলো বলো তো কী হয়েছিলো, ক্রিস্পি হয়েছিলো বেশ, আমার খুব ভালো লাগছিলো। আমার সোনাও খুব ভালো খেয়েছে, ছোলা ডালটা মিষ্টি মিষ্টি। তারপরে এখানে খিচুড়ি দিয়েছে, আর এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি, আর এই যে পোলাও, ধোকা, ডালনা আর আলুর দম, অনেক কিছু ছিল। আর টক, যেহেতু সন্তোষীমার পুজো টক খায়, সন্তোষীমা পুজোগুলো টক বারণ থাকে, টক খাওয়ার নিষেধ থাকে, টক কোনো কিছু করেনি। আমি বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম। আর ওখানে অনেক ভিড় ছিল, লাস্টে আর কিছু দেখাতে পারিনি। লাস্টে মানে ওখানে মানে মেন কথা 3 তলার উপরে খাওয়া দাওয়া, তো ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে সোনাকে নিয়ে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। এই যে সোনা, ও এখানে বসে বসে এখনও খেয়ে যাবে, আমি খাইয়ে দিচ্ছি হবে না। আমি জোরজবস্তি খাইয়ে দিয়েছি বলে ওই জন্য লোকজন এসে দাঁড়িয়ে আছে। ওটা অনুষ্ঠান বাড়িতে গেলে অতক্ষণ বসে বসে খাওয়া যায়, একটা বাচ্চা মানুষের কত সময় লাগে তোমরা জানো। ওই জন্য রাগ করেছে, রাগ কর গিয়ে আমার কিছু করার নেই। ও আস্তে আস্তে খাবে, আমি বলছি দে আমি খাইয়ে দিই, তারা করবে না, ও একাই খাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি বলে রাগ করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে, আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নিও। তো চলো টাটা, গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। বাই।